যে শ্বাসনালী সংক্রান্ত কি কি সমস্যা আপনারা পান আর এর কি কি করণীয় বা চিকিৎসা? শ্বাসনালী যেটা ট্রাকিয়া, শ্বাসনালীর ইমার্জেন্সি কিছু কেস আমরা পেয়ে থাকি, যে ইমার্জেন্সি শ্বাসনালীর মধ্যে কোনো অবজেক্ট ঢুকে যাওয়া, এটা পিন হতে পারে, হিজাব পিন হতে পারে, বা যে কোনো অবজেক্ট, পয়সা হতে পারে, বা খেলনা যে কোনো একটা পার্টস হতে পারে। এটা হচ্ছে শ্বাসনালীর ইমার্জেন্সি। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসনালীর সাথে খাদ্যনালীর একটা কমিউনিকেশন, যেটা ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা বলে থাকি, এটা একটা হয়ে থাকে। সেটা শ্বাসনালী খাদ্যনালী উভয়ের প্রবলেম। এছাড়া শ্বাসনালীতে যাদেরকে এন্ডোট্রাকিয়াল টিউব, যাকে আমরা দীর্ঘদিন একটা মানুষ যখন ভেন্টিলেশনে থাকে তাকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়ার জন্য একটা টিউব ব্যবহার করা হয়, যেটা এন্ডোট্রাকিয়াল টিউব। এটা 7 থেকে 10 দিন বা এর চেয়ে বেশি সময় থাকলে শ্বাসনালীটা ন্যারো বা চিকুন হয়ে যায়, তার স্বাভাবিক যে শ্বাস নেওয়ার যে কার্যক্ষমতাটা সেটা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা শ্বাসনালীর মধ্যে একটা ওপেনিং করে দিই, তার স্বাভাবিক শ্বাসনালীর যেই কার্যক্ষমতা সেটাকে সার্ভ করার জন্য, এটাকে আমরা বলি ট্রাকিওস্টমি। আমরা এই ট্রাকিওস্টমিগুলো করে থাকি। এবং শ্বাসনালীর মধ্যে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট টিউমারও পাওয়া যায় আমাদের, হ্যাঁ, শ্বাসনালী এন্ডোব্রঙ্কিয়াল টিউমার যেটাকে আমরা বলে থাকি। এটাও শ্বাসনালীর একটা অবস্ট্রাকশনের কারণ বা বন্ধ করে দেয়।